নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি এক নতুন পদ্ধতিতে চিকেনের ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আলুর একদিকটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি আলুগুলোকে আরেক দিকটা ভালোভাবে ভাজার জন্যে। তো আমার আলুগুলো এখানে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আবারও একইভাবে নুন হলুদ দিয়ে বাদবাকি আলুগুলোকে ভেজে নেব। তো এখানে আমার সব আলুগুলো একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলোকে এক জায়গায় তুলে রেখে দিলাম। তো এখানে আমি প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। কড়ার মধ্যে এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ আর দারচিনি, এলাচ দিয়ে খানিকক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। এটা দিয়ে এবার মাংসের সাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম নুন, তারপর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু পরিমাণ মিট মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এবার দিয়ে ভালোভাবে মাংসটাকে কষাতে শুরু করব। তো এখানে মাংসটা দিয়ে বেশ কিছু পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মাংসটা। তো আমার ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এই যে মাংসের চারিধার দিয়ে পুরো তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। তো কাসুরি মেথি দেওয়ার ফলে ঝোলের গন্ধটা এত সুন্দর লাগে, মানে তুলনার বাইরে। এবার কাসুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে নেব। তো
কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেবার পর যেহেতু এটা আমি ঝোল রাঁধছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল ঢেলে দেবো। তো এখানে আমি গরম জল ইউজ করলাম। প্রথমে আমি জলটাকে একটু গরম করে রেখেছিলাম, দিয়ে ঝোলের মধ্যে ঢেলে দিলাম। তো ঝোলটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমার এখানে ঝোল রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।